নমস্কার সবাইকে, ভগৎ সিং স্মার্ট কোচিং সেন্টার পক্ষ থেকে আমরা এসএসসি রিজনিং যে সাবজেক্ট আছে ওটা সিলেবাস সম্বন্ধে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো। তো প্রথমে আসি, এসএসসি এক্সামে যে রিজনিংয়ের যে সিলেবাস থাকে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে থাকছে আমাদের সংখ্যা শ্রেণী অর্থাৎ নাম্বার সিরিজ, তারপর থাকছে বর্ণ শ্রেণী, তারপর থাকছে সাদৃশ্য, সাংকেতিকরণ, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেনচিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস, গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশন, বিবৃতি ও অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গঠন, কোডিং ও ডিকোডিং। আমাদের এই রিজনিংয়ে এই চ্যাপ্টারগুলো থাকছে। আমরা বিএস স্মার্ট কোচিং সেন্টার এই রিজনিংয়ের উপরে অর্থাৎ প্রতিটি টপিকের উপরে ক্লাস থাকবে 3টি করে। অর্থাৎ 3টি করে কেন? প্রথমত আমাদের থাকবে ইজি লেভেল, তারপর থাকবে মডারেট লেভেল, তারপর থাকবে হার্ড লেভেল। আমি যদি প্রথমে তোমাদেরকে যদি হার্ড লেভেল ধরে করাই তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তাহলে আমাদেরকে ইজি লেভেল থেকে শুরু করতে হবে, একদম বেসিক লেভেল থেকে। ঠিক আছে, যে টপিকটা ধরবো, যে টপিকটাই পড়াবো সেই টপিকে ইজি লেভেল থেকে শুরু করলে, অর্থাৎ বেসিক লেভেল থেকে শুরু করলে তোমার যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার করে দিতে পারি প্রথমেই ইজি লেভেলে, তাহলে মডারেট লেভেলে যে কোশ্চেনগুলো হয় এক্সামে এবং হার্ড লেভেলের যদি শিফট আসে বা কোশ্চেন হয় ওই টপিকের উপরে, তাহলে তোমার যাতে ওই রিজনিংটা সলভ করতে যাতে তোমার প্রবলেম না হয়, সেই জন্য এই সিস্টেম আমরা পড়াবো। অর্থাৎ কনসেপ্ট যেই টপিকটাই পড়াবো ওই টপিকে যদি তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে ওই যে কোনো লেভেলের কোশ্চেন হোক সেটা ইজি লেভেল তো হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে, তারপর মডারেট লেভেল তো হয়ে যাবে, হার্ড লেভেলও হয়ে যাবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ইজি লেভেলেও তোমার সলভ করতে অনেক সময় নেবে, মডারেট লেভেলও পারবে কিন্তু অনেক সময় নেবে, যদিও পরীক্ষার মধ্যে মানে সময় খুব কম থাকে, বিশেষ করে এসএসসি জিডি এক্সামে 80টা কোশ্চেনের জন্য তোমার সময় থাকবে 60 মিনিট। তার মানে তোমার একটা কোশ্চেন সলভ করতে তোমার 1 মিনিটও সময় নেই। ঠিক আছে, সে জায়গায় হার্ড লেভেলের যদি কোনো রিজনিং আসে তাহলে সেটা যদি সলভ করতে তুমি যদি 2 মিনিট দাও তাহলে কীভাবে 80টা কোশ্চেন তুমি অ্যান্সার করবে? তোমার তো টার্গেট থাকবে 80টা কোশ্চেন। তো সেই জন্য আমরা প্রত্যেকটি টপিকের উপরে 3টি করে ক্লাস আনবো, একদম ইজি লেভেল, তারপর থাকবে মডারেট লেভেল, তারপর থাকবে হার্ড লেভেল। অর্থাৎ বেসিকটা আমরা ক্লিয়ার করব, তারপর হালকা একটু লেভেলটা বাড়াবো, তারপর হার্ড লেভেলে চলে যাব। আমাদের এই ক্লাসগুলি অ্যাভেলেবেল থাকবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিএস স্মার্ট কোচিং সেন্টার। প্রতিটি ক্লাসেই থাকবে 10টি করে কোশ্চেন, অর্থাৎ যে টপিকটা ধরবো, অর্থাৎ আমরা যদি ধরি যে নাম্বার সিরিজ অর্থাৎ সংখ্যা শ্রেণী যে টপিকটা, ওই টপিকের উপরে আমরা তিন লেভেলে ক্লাস করাবো, অর্থাৎ ইজি লেভেল, মডারেট লেভেল, হার্ড লেভেল। তো ইজি লেভেলে থাকবে হচ্ছে 10টি কোশ্চেন, মডারেট লেভেলে থাকবে 10টি কোশ্চেন, তারপর থাকবে হার্ড লেভেলে 10টি কোশ্চেন। ঠিক আছে, তো এই প্রতিটি ভিডিওতে বা প্রতিটি ক্লাসে থাকবে 10টি করে কোশ্চেন। ঠিক আছে,
আমাদের বিএস স্মার্ট কোচিং সেন্টারের একটাই লক্ষ্য যে তোমাদেরকে রিজনিংয়ে এসএসসি জিডি এক্সামে রিজনিংয়ে 20-20 পাওয়ার রাস্তা বানিয়ে দেবো। একদম রাস্তা আমরা একদম বানিয়ে দেবো বিএস স্মার্ট কোচিং সেন্টার। কোনো টেনশন করতে হবে না, শুধু আমরা যেই ভাবে বলবো ওইভাবে তোমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, তারপর আরও প্র্যাকটিস করতে হবে, তারা আরও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস শুধু প্রথমে আগে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তাহলে তুমি প্র্যাকটিস করতে পারবে, নাহলে পারবে না। তোমাকে আমি যদি প্রথম থেকে যদি প্র্যাকটিস সেট দিয়ে দিই তুমি পারবে না। তোমাকে আগে ওই টপিকের উপরে কনসেপ্ট যে বেসিক লেভেল এবং কনসেপ্টটা এটা তোমার টোটালি ক্লিয়ার থাকতে হবে, তাহলে তুমি ওই প্র্যাকটিস সেটটা মারতে পারবে, মানে করতে পারবে। ঠিক আছে? তো প্র্যাকটিস করার আগে তোমার কনসেপ্ট টপিকের উপর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলে প্র্যাকটিসটা করতে পারবে। আর যত প্র্যাকটিস করবে তোমার তত টাইম মেনটেন হবে। এক্সামে তুমি স্পিডে একটা কোশ্চেন সলভ করতে পারবে। ঠিক আছে? কারণ এক্সামে সময় খুবই কম, একটা কোশ্চেনের জন্য 1 মিনিটও সময় নেই। তার মানে তোমার 30 সেকেন্ড একটা কোশ্চেনের পেছনে সময় দিতে পারবে। ঠিক আছে? এসএসসি জিডিতে সিলেকশন পেতে হলে নিজেকে 3টি কাজ করতে হবে। 3টি কাজের মধ্যে প্রথমে আসে কঠোর পরিশ্রম করতে হবে। এই কথায় কঠোর পরিশ্রম। তারপর ত্যাগ করতে হবে। ত্যাগ বলতে একটা জিনিস, যেমন এতদিন যা করে আসছো, যেগুলো তোমার প্রয়োজন নেই সেগুলো করে আসছো, ওইগুলো তোমার ত্যাগ করতে হবে টোটালি। ঠিক আছে? তারপর যে আমার যে এই এসএসসি জিডিতে আমার সিলেকশন পেতে হবে, এই যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা একদম দৃঢ় থাকতে হবে। ঠিক আছে? যেমন আমার এই বৎসরে প্রথম দিচ্ছি, এই বৎসরে আমার চাকরি পেতেই হবে, বা অনেকে 2 বছর দিয়েছে, হয়তো দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ, কেউ হয়তো লাস্ট এটা এই এক্সামটা 2026 এসএসসি জিডি এক্সাম। ঠিক আছে? তাহলে লক্ষ্য দৃঢ় থাকতে হবে, তাহলে তোমার সিলেকশন হবে। আর যদি মনে করো যে আমি এক্সাম দিচ্ছি না পড়ে হয়ে যাবে, ভুল ধারণা। না পড়ে কোনো এক্সামই হয় না। ঠিক আছে? তো কঠোর পরিশ্রম করতে হবে, ত্যাগ করতে হবে। যা তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলো করতে এতদিন, ওইগুলো তোমার সম্পূর্ণ বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে, যত কষ্টই হোক না কেন। তারপর লক্ষ্য দৃঢ় থাকতে হবে। আমাদের এই বিএস স্মার্ট কোচিং সেন্টার 1 মাসে যা ক্লাস করা হবে তার উপর মক টেস্ট থাকবে। অর্থাৎ 1 মাসে যদি আমরা 5টা টপিকও যদি কমপ্লিট করি, তাহলে এই 5টা টপিকের উপরে মক টেস্ট থাকবে। এবার মক টেস্ট কোথায় অ্যাভেলেবেল থাকবে? মক টেস্ট আমাদের অ্যাভেলেবেল থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে? তো আশা করি আমার এই কথাগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমাদের যারা অন্যান্য এক্সাম দেবে, তোমার বন্ধুবান্ধব যারা এক্সাম দেবে তাদেরকে ভিডিওটি সেন্ড করে দেবে। এবং সবশেষে ধন্যবাদ, এবং 2026-এর যে এক্সামের তৈয়ারির জন্য তোমাদের বেস্ট অফ লাক। আমি যতটুক সম্ভব ততটুক তোমাদের হেল্প করে যাব।